এই বাড়িতে আমার কিসের বিপদ? জামাইবাবু, ভক্তবাবু, দিদিমণি সবাই মিলে বড় বৌদি অন্ধ কিনা তা আবার পরীক্ষা করতে চাই। আছে না, পাগল হয়ে যাচ্ছে। অন্ধ বড় বৌদি অন্ধ সন্দেহ করছে। ওরা কিন্তু ঠিকই সন্দেহ করছে। তার মানে বড় বৌদি অন্ধ নয়। এটা হতে আগে পরিষ্কার হবে দাদু। আগে যদি বলে ফেলতাম তাহলে হয়তো এই বাড়ির ইতিহাসটা ভুল পথে চালাতে হতো বড়বাবু। আশ্চর্য। আমি নিজের জন্য সব কিছু করিনি। আমি শুধু আপনার ভালো চেয়ে, বড় বৌদির ভালো চেয়ে, এই বাড়ির মঙ্গলের চেয়ে সব আমাকে লুকিয়ে রাখতে হয়েছিল। দাদু, বড় বৌদিকে আজ ঠিকভাবে থাকতে বলো, আর যে পরীক্ষা করবে সেই পরীক্ষাতে সফল হতে বলো, নইলে ওই বড় বৌদির জীবনে নেমে আসবে সত্যি সত্যি অন্ধকার, নিকষ কালো অন্ধকার। শান্তিটা একদম ঠিক কথা বলেছে। দিদিকে বর থেকে যে অন্ধের সাথে অভিনয় করতেই হবে। আমি 8 বছর ধরে অভিনয় করছি, আর আমি অন্ধের অভিনয় করতে পারবো না। আমরা তোমার পায়ে আমি তোমার হাতে ধরে অনুরোধ করতে পারবো না। আমার করে এসে তুমি আমার দীর্ঘদিনের পরিকল্পনাকে ব্যর্থ করে দিও না দিদি। বেশ বেশ, আমি তোমাকে কথা দাও, কথা দিলাম। কথা দাও, একবার কথা দাও, কথা দাও যে আমরা যতদিন না বলবো ততদিন থেকে অন্ধ ছেড়ে থাকবে। কথা দাও, আমরা নিশ্চিন্ত হলাম সাথী। আজকে আজকে সত্যি তোমার চিরদিনী শিক্ষার কাছে আমার আধুনিক শিক্ষা আজ হেরে গেছে দিদি। আধুনিক শিক্ষা হেরে গেছে। না না না, যুদ্ধ শেষ হওয়ার আগে হেরে যাওয়ার কথা বললে চলবে না জি। কি নাম বলি? ধর্ম কাকু? হ্যাঁ, ধর্ম, যে ধর্মের নাম মনুষ্যত্ব। কিন্তু এতদিন আপনি হিন্দু সেজেছিলেন কেন? এই কারণে এতদিন তুমি অন্ধ সেজেছি। আমি তো অন্ধ সেজেছিলাম আমার স্বামীর মঙ্গলের জন্য। আমিও তো অন্ধ সেজেছিলাম এই সমাজের সমস্ত পুরুষকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা চুপ করো। দিদি দিদি তুমি অন্ধ হয়ে যাও। ওই যে পদ্মাবতী প্রিয়ালি আসছে। না না না, আমি যাই, আমার তাহলে সময় হয়ে গেছে। যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই, আলপনা, তোমাকে আরো কিছুটা কাল অন্ধ সেজে থাকতে হবে, অন্তত আজকে দিনটা। কি হলো গো? কি হলো? খোকা হলো না খুকি হলো? কি হলো গো? কি হলো? খোকা হলো না খুকি হলো? ও বাড়ির তিনটে বৌদি বাঁধা হয়ে গেল গো, বাঁধা হয়ে গেল। হিজড়ে বাবুটা কোথায় গেল? তোমার দাদার ঘরে। তোমার দাদা তো হিজড়ে মেয়েটা নাচাতে গেল, নাচাতো। হ্যাঁ